উচ্চারণ মুখে বলবেন, লিখিত পরীক্ষা নেবেন, বোর্ডে লিখবেন, তাদেরকে উচ্চারণ করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? জি। অনুরূপ ভাবে যারা বাংলা পড়ায়, যারা বাংলা পড়ান, আপনি তাদেরকে অনেক কিছু করে ফেলছেন। আপনি তাদেরকে ছোট ছোট উচ্চারণ, মা, নানা, বাবা, যেটা যেটা তার জন্য উচিত মনে করেন, এইরকম কিছু কিছু শব্দ দিয়া মুখে বলবেন, তারা লিখতে পারে কিনা। লিখতে পারে কিনা দেখবেন কয়জনে লিখতেছে, কয়জন অন্তর দেমাগ থেকে লিখতেছে, আর কয়জন আরেকজন থেকে নকল করতেছে। তাহলে আপনি বুঝতে পারতে হবে এটা পরীক্ষা করার কথা। আপনার চক্ষু পরীক্ষা করতে হবে আমার ক্লাসের কতজন মেয়ে আরেকজন থেকে দেখি লেখে, কতজন ছেলে আরেকজন থেকে দেখিয়া লেখে। এই দেখা ছাড়া সে লিখতে পারে না, এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। এটা তো বুঝে যদি বাইর না করেন, তাহলে দুর্বলকে সবল করাতে পারবেন না। আমার কথা আপনাদেরকে বুঝাতে পারছি? আমল করতে পারবেন একটা জিনিস কি ইনশাআল্লাহ আপনারা এই যুগের ঘর থেকে আমল করেন ইনশাআল্লাহ আজিজ। আমরা নুরানি উলামায়ে কেরাম পদ্ধতি আবিষ্কারের ফর্মুলা অনুযায়ী যদি মেহনত করি, আমাদেরকে যে হাদিয়া তোহবা দেওয়া হচ্ছে এটা নাস্তার পয়সাও না, এটা আমরা কিছু খোরাকি নিয়ে কোনো রকম আসি, পাশে আসল শৌখিনতা, আসল ভূখ আল্লাহ পাক আমাদেরকে ময়দানে হাসর দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমরা কি করব? দৈনিক তালিম যারা পড়াবো, বাংলা হোক ইংরেজি হোক, বিগত পড়াগুলা যা পড়াইছেন ওই পড়াগুলা তারা এখন মনে আছে কিনা, বোর্ডে লিখবেন, উচ্চারণ করতে পারে কিনা, উচ্চারণটা নিজে নিজে করতেছে না আরেকজন থেকে শুনিয়ে করতেছে, এটা আপনাকে নির্ণয় করতে হবে। সুতরাং আমি উচ্চারণ একসঙ্গে করছি, নির্ণয় কেমনে করবো? প্রশ্ন উত্তর। আপনি মনে করেন উচ্চারণটা কে নিজে নিজে করতেছে ধরার জন্য চাইতেছেন, আপনি দুই সামনে পিছনে বাদ করবেন, দেখবেন অটোমেটিক ধরা পড়বে কে উচ্চারণ করতেছে, কেউ উচ্চারণ করতে পারে না। এইভাবে যদি আপনি চুনে চুনে পুঙ্খানুপুঙ্খান মেহনত করে দুর্বলতা যদি বের না করেন, তাহলে আমরা এই নুরানি কথার কথায় চলবে, কথার কথায় চলবে, ধারাবাহিক চলবে, ছাত্র মধ্যে নুরানি আকর্ষণ করবে না। এইটার দ্বারা আপনি মনে করবেন না যে আমার চাকরি চলতেছে, তো আমার খেদমত চলতেছে, তো আমি 2020 থেকে নিয়ে 24 পর্যন্ত চলে আসছি, তো আমার কোনো অসুবিধা তো হয় নাই। কিন্তু মনে করবেন ইনশাআল্লাহ ইনদান্নাস চলে গেছেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে। এইটা আপনাকে বাই টু বাই হিসাব দিয়ে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি আবারও বলতেছি, মন, হযরত সালাসা, বিলের হক, তাসদিক, এগুলা কিছু কিছু উচ্চারণ কয় ভাগে করতে বলছি? দুই ভাগ থেকে দেখি যদি লেখে অসুবিধা আছে, অসুবিধা আছে মুখে বলবেন, অসুবিধা করবেন না। পিঠের চামড়া উঠাই ধরবো, পিঠের চামড়া উঠাই ধরবেন মুখে। বাস্তবে কোনো পিঠের চামড়া যদি উঠাইতে চান, আপনি জেলখানা যেতে হবে। এরকম করে একটা তাদেরকে আকর্ষণ দিবেন। খবরদার ভুল হইলে আমি কাউকে পিটাবো না, কাউকে বলো পিটাবো না। লেখেন আর একটা প্রশ্ন করলেন আরবিতে, ইট উট হারুন জান্নাত, এক একটা এরকম আপনার সেখানে মনে চায় প্রশ্ন করবেন। আপনি জবাব দেবেন কি কাছ থেকে দেখি নেই, কাছ থেকে দেখে না, দেখাবার হবে না, অসম্ভব কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই একটু বলেন তো পেছন থেকে বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ।